চীনের জিয়াংশু প্রদেশের কুনশান শহরে একদল ড্রোন জিএনজি ড্রোন পাইলট গড়ে তুলেছে দেশের লো অল্টিটিউড ইকোনমির নতুন দিগন্ত। প্রতিদিনের পরীক্ষামূলক ড্রোন উড্ডয়নের মাধ্যমে তারা শুধু দেশেই নয়, নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন বিদেশেও। চীনের কুনশান শহরের আকাশে প্রতিদিন অত্যাধুনিক ড্রোন উড়াচ্ছে একদল জেনজি। দলটির বেশিরভাগ সদস্যই ২০০০ সালের পর জন্ম নেয়া তরুণ। তারা নিয়মিত ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করেন এবং বিভিন্ন পরিবেশে ডেটা সংগ্রহ করেন। ২৬ বছর বয়সী দল নেতা ওয়াং জিহাও বলেন, ক্রেতার কাছে হস্তান্তরের আগে ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের প্রস্তুতিমূলক সভায় পরের দিনের ফ্লাইট পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এতে বিমান ও অপারেটরের অবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং উড্ডয়নের সময়কার গতিবিধি সবকিছুই অন্তর্ভুক্ত থাকে। কুনশানের পাশাপাশি দলটি কাজ করেছে ঝেজিয়াং প্রদেশের তাইজো শহরেও। শহর কেন্দ্র থেকে দাচেন দ্বীপ পর্যন্ত দূরত্ব প্রায় ৫০ কিলোমিটারের বেশি। তারা এই দূরত্বে সমুদ্রের ওপারে ড্রোন উড়িয়ে সফলভাবে ফিরে আসে। ভবিষ্যতে সমুদ্রপথে নিয়মিত ড্রোন ডেলিভারি চালুর লক্ষ্যে এই পরীক্ষা চালানো হয়। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। শুধু দেশেই নয়, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতেও তারা ড্রোন পরিচালনা করেছে। মরু অঞ্চলের উচ্চ তাপমাত্রা ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সফলভাবে ফ্লাইট সম্পন্ন করে দলটি। ২০২৫ সালে আমরা কুনশান ঘাঁটি থেকে প্রায় ১,০০০ ফ্লাইট পরিচালনা করি। মোট উড্ডয়ন দূরত্ব ছিল প্রায় ৪৫,০০০ কিলোমিটার, যা পৃথিবীর পরিধিকেও অতিক্রম করেছে। দলটি চীনের প্রথম বৈদ্যুতিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট সফলভাবে জনসম্মুখে উড্ডয়ন করে, যার ওজন ৫ টনের বেশি। ড্রোন প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে চীনে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। তরুণ প্রজন্মের কাছে ড্রোন পাইলটিং এখন সম্ভাবনাময় একটি পেশা। বিশেষজ্ঞরা বলছেন, লো অল্টিটিউড ইকোনমি ভবিষ্যতে পরিবহন ও লজিস্টিক খাতে বড় পরিবর্তন আনতে পারে। আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন চীনের এই তরুণ ড্রোন পাইলটরাই। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।